নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। নিজেদের ফেলা জঞ্জালে ক্রমশ নিজেদের শহরকেই যেন জঞ্জাল নগরী করে ফেলছি আমরা। এই জঞ্জাল সরানোর বা ফেলার ঠিকঠাক কোনো জায়গা নেই। যে জায়গা আছে শিলিগুড়ির অদূরে ডনবস্কো স্কুল পেরিয়ে কিছুটা গেলেই ডাম্পিং গ্রাউন্ড। যে সময়ে এখানে আবর্জনা ফেলা শুরু হয়েছিল তখন এলাকার জনবসতি ছিল অনেক কম, আবর্জনাও টন টন জমা হতো না। ক্রমশ জনসংখ্যা বেড়েছে শিলিগুড়ি, ফলে জঞ্জালও বেড়েছে, তাতেই বিপত্তি বেড়েছে শহরবাসীর। এখন ডাম্পিং গ্রাউন্ড থেকে সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন ওই এলাকার কাছাকাছি যারা থাকেন তারা। তাদের হাল খারাপ বললেও কম বলা হয়। দুর্গন্ধ তো আছেই, উত্তর দিক থেকে জোরে বাতাস বইলে ঘরে যে বোটকা গন্ধ ঢোকে তাতে অসুস্থ হওয়ার জোগাড় তাঁদের। আর বড় উপদ্রব হলো মাছির। ডাম্পিং গ্রাউন্ডে রাশি রাশি মাছি ঢুকে পড়ে আশেপাশের বাড়িতেও। ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে রাখতে হয় অনেককেই। কয়েকজন জানান অনেক সময় মাছির হাত থেকে বাঁচতে দিনেও মশারি টাঙিয়ে ঘুমোতে হয়। হয়তো এমন হবে যে মশারি টাঙিয়েই খাওয়া দাওয়া করতে হবে। এই ডাম্পিং গ্রাউন্ড শিলিগুড়ি শহরের বুক থেকে সরানোর পরিকল্পনা নিয়েছে পুর নিগম, কিন্তু কবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। কাজেই ততদিন মাছির সঙ্গে লড়াই করে বাঁচার উপায় খুঁজতে হবে স্থানীয়দের। নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত। আর চলে এসেছি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঠিক পাশেই খুব পরিচিত একটি জায়গা, ডাম্পিং গ্রাউন্ডের ঠিক পেছনে। আসুন আমরা ওনার কাছ থেকেই শুনে নিই। আপনার নাম? আমার নাম প্রফুল্ল সিং রায়। আমরা আজ যেই জায়গাটা এসেছি এই জায়গাটার নাম কি? শালাওড়া চয়নপাড়া। শালাওড়া চয়নপাড়া এটা এই সব জায়গাটা থেকে মানে বেদগারাত্মক মানে চয়নপাড়ায় বলে। আপনার এখানে কত বছর থেকে আছেন? আমরা তো ধরেন অনেক দিন থেকে আছি। আমার বাবা তো 100 বছর বেশি হয়ে যায়। হ্যাঁ, 136 বছরতে মারা গেছে বয়সে। 136 বছরতে মারা গেছে। তারপর আমার বয়স হলো 70 বছর বয়স। 70 বছর বয়স। এইখান থেকে এখনো এইখানেই আছি। হ্যাঁ, এইখানটায় আছি, এইখানেই দেখতেছি। কিন্তু যা যে দেখি এই জাম্পিং গ্রাউন্ডের মানে ধরেন এটা উঠানোর চেষ্টা ছিল, এখন উঠবে না মনে হয়। সারা শিলিগুড়িরই মানে কেচড়া যেগুলো আছে নোংরাগুলো সব এখানে ফেলে। এখন এরা কোথায় যাবে? এখন এইরকম জায়গা কিনতে লাগে। জায়গা কিনলে না মানে তার অন্য জায়গাতে যাইতে পারে। এখন তো এই জায়গাতে যায়নি। হ্যাঁ, এরা চিন্তা করতেছে মানে এখন সারা শহরে যে মানে জায়গাটা আছে সম্পূর্ণ জায়গাটাই। হ্যাঁ, এই কেঁচড়াগুলো যদি আমরা অন্য জায়গায় নিয়ে যাই, কোথায় নিয়ে যাব? কোথায়? ওরকম সেরকম জায়গা লাগবে, ওরকম তো জায়গা পাচ্ছে না। হ্যাঁ, তার জন্যে মানে ওরা এইখানেই ফেলে। কয়েকবার উঠানোর জন্য চেষ্টা করলাম, মিছিল করলাম। এখন বলে যে ওরাও বলতেছে এরকম করে। হ্যাঁ, তো ওই কী করে উঠাবো? এখন এইরকম তো জায়গা। তাও কত বছর থেকে আছে এই ডাম্পিং গ্রাউন্ড এখানে? সেটা আমরা বলতে পারবো না। তা আমার জন্মের আগে অনেক দিনই মানে ধরেন এই 80-90 বছরে এরকম হয় মনে হয় এইখানটা ডাম্পিং গ্রাউন্ড আছে। আমরা যে এখন বসে আছি এখনও কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের গন্ধ আমাদের নাকে আসছে। তো আপনাদের এতে কোনো সমস্যা হয় কি? সমস্যা তো হবেই। এখন সমস্যা হলে আর করবো কি? এখন ধরেন সমস্যাটা হলে এখন এই ঘর বাড়ি ছাড়ি দিয়ে কোথায় যাব? গন্ধ তো থাকতেই হবে না। এই হ্যাঁ, সম্পূর্ণ তো এইখানেই থাকতে হবে সব, তাছাড়া তো আর উপায় নেই। আর এইখান থেকে কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাব? আর এইখানে সব মানুষে গিয়ে আছে, সব মানুষের তো ওরকমই। হ্যাঁ, যতগুলো আমাদের এখানে বাড়ি আছে কয়েকটা এখন। হ্যাঁ, আর ওই পাশে আছে ওই কেশরাপট্টির ওই পাশে অনেকগুলো লোক। তো ওগুলোর লোক কী করে যাবে? এখন তাও একটা জলের সমস্যা আছে, জল টল আসে না। তার টাইম কলের জল খাই, এটাই টাইম কলের জল খাই। তারপর কুয়াতে তো জল পাওয়া যাচ্ছে না, আরও তো কুয়াতে মানে জল হয় না। আর কয়েকদিনের ভিতরে তো মানে জল পাবো না, তো ওই টাইম কলের জল দিয়ে খাই। আরেকটা সমস্যা কিন্তু শীতকালে দেখে থাকি যে এই ডাম্পিং গ্রাউন্ডে অনেক সময় আগুন লাগানো হয়। তো সেই আগুনের ধোঁয়াতে কোনো সমস্যা? অনেক কালো হয়ে যায়, ধোঁয়াটাও নিচে পড়ে, কেউ কোনো সময় উপরে যায়, কোনো
পশ্চিম দিকে যায়, কোনো ধরেন দক্ষিণ দিকে যায়, কোনো সময় এই সময়, কোনো সময় মানে মানে ধরেন ভালো করে দেখা যাচ্ছে না, এই হলো। হ্যাঁ, দেখা যাচ্ছে না, কুচু যায় না, আর মানে ভালো লাগে না কি শীতকালে, যে মানে এখন ধরেন চৈত বৈশাখ তো মানে আগুন জ্বলবে, যা বর্ষা না হবে তখন আগুন জ্বলবে, কেসরাপট্টি এখানে নিয়ে আসে, করবো কি। আর এর প্রতিবাদে আপনারা কিছু করেছেন? হ্যাঁ, এতে মিছে বন্ধ করলাম একবার, হ্যাঁ বন্ধ করে টরে তখন আছে অনেক, তখন কী করবো, ওরাই বলতেছে বলে আমরা এই জায়গাটা কোথায় নিয়ে যাবো, নিয়ে গেলে টাইম লাগবে তো, হ্যাঁ নিয়ে যাওয়ার টাইম লাগবে বা করবে, হ্যাঁ তখন ওরাই বলতেছে, তখন আমরাও ভাবতেছি বলে হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ টাইম তো লাগবেই, মানে ধরেন অন্য জায়গায় জমিন কিনলে পরে এতটুকু জায়গা কিনতে লাগবে, তারপর না অন্য জায়গায় যাবে, আর দেবে যাবে কোথায়, এটা ধরেন অন্য জায়গাতে যা বস্তিতে যদি যায় তখন ওখান থেকে ধাওয়া খাবে। ফুলবাড়িতে জমিন আছে বলে 300 বিঘা জমি কিনছে, হ্যাঁ ওখানে কেসরাপট্টি চাইতে দেয় না, দেখতেছে এখানে এইরকম, ওইখানেও ওরকম হবে, ওই নিয়ে ওখানে ফেলতে দেয় না, তাই আমাদের এইখানেই ফেলে, এই হলো কথা। এখন দেখতেছি গুডাউন টুডাউন হয়ে গেছে, হ্যাঁ কেসরাপট্টিতে গুডাউন আছে, 2টা গুডাউন, এই পাশে কেসরাপট্টি, মানে ওই কেসরাগুলোকে ফিটিং করে কি বলে তৈরি করবে ওরা, এখনও আছে ওইটাই। আর বাইপাসের রাস্তার ওই পাশে মানে ধরেন গাড়ি ঘোড়া রাখে, ময়লা টলা ফেঁকে, হ্যাঁ ওইদিকে ময়লাটা মানে ফরেস্টেই চলে যায়, ফরেস্টের জয় নদী দিয়েই চলে যায়, বর্ষার সময়, হ্যাঁ আর এখন ময়লা ফেঁকে না, ওইদিকে ফেঁকে। এই আমরা যে এখানে এসেছি এই জায়গাটার নাম কি? বৈকুণ্ঠপল্লী। হ্যাঁ, আচ্ছা, আমরা আজ এসেছি মেন এখানে যে ডাম্পিং গ্রাউন্ড আছে একদম তো আপনার বাড়ির পাশেই, দোকানের পাশেই, তো এতে কি আপনাদের কোনো সমস্যা হয়? গন্ধ আসে? অনেক সমস্যা আসে। কি কি ধরনের সমস্যা আপনারা ফেস করেন? দুর্গন্ধ অনেক, সব হসপিটালের নোংরা আসে, তারপরে সিকিমের অনেক জায়গা থেকে আসে, দুর্গন্ধ তো ছড়ায়, বর্ষার সময় আবার বেশি ছড়ায়, এখন একটু কমে, জল নাই, বর্ষার সময় তো থাকা যায় না, আমার সামনে ড্রেন আছে, দুর্গন্ধ হয়, বাচ্চাগুলা আছে, বাচ্চাগুলা তো থাকতেই পারে না কালপাটে, আমরাও পারি না, একদম ডাম্পিং মাঠ নিয়ে পুরা সমস্যা আসছে, কই কোনো কিছু সমস্যা সমাধান করে না। তো এখন অনেকবার আমরা আন্দোলনও করেছি, সালগুলা মনে তো আছে 11 থেকে 2011-15 এরকম সালে করছি, ওটা কোনো সমাধান হয় নাই, অনেক সমস্যা আসে। আর শীতকালে তো এখানে পোড়ানো হয় ডাম্পিং গ্রাউন্ডে, তো ওই ধোয়াতে? হ্যাঁ, পুরা ধোয়া, বাড়িতে পুরা ধোয়া আসে, তারপরে ওদের ধোয়ার মানে জ্বলায় দেয় সেগুলা ছাইগুলাতে বাড়িতে আসে, প্লাস্টিকের ছাইগুলা বাড়িতে আসে, আবার ধোয়া পুরা, গন্ধ পুরা, রাত্রিবেলাতে সারা রাত জ্বলে থাকে, এটাই সমস্যা। আর এখানে জঙ্গল তো একদম পাশেই, তো হাতি কি প্রবেশ করে এখানে? হ্যাঁ, প্রবেশ করে তো, কালকে যে প্রবেশ করছে, কয়েক সপ্তাহ আগে আবার প্রবেশ করছে, আবার কালকেও আসে, আগে আসে 2টা, কালকে এসে 3টা। কোনো ধরনের ক্ষতি করে কি দোকানের বা বাড়ির? বাড়ির তো ক্ষতি করে নাই, কিন্তু ওয়ালগুলা তো 3টা বাড়ির ওয়াল ভাঙছে, একটা তো বাঁধে নাই, বানাই নাই, আর 2টা তো বানাইছে মনে হয়, এটাই সমস্যা। আর জলের কি কি সমস্যা হয় বর্ষাকালে? জল ঢোকে বা জলের দুর্গন্ধ? হ্যাঁ, জলের তো দুর্গন্ধ আছে, বর্ষার সময় তো দুর্গন্ধ হয়, ওই ডাম্পিং গ্রাউন্ডে জলটা তো এইদিকেই আসে, পুরা দুর্গন্ধ। এর জন্য কি কি প্রতিবাদ করেছেন আপনারা? প্রতিবাদ তো সমস্যাগুলো এগুলো গন্ধ নিয়ে করছি, তো কোনো প্রতিবাদ কোনো সমাধান হয় নাই, এর কোনো সমাধান হয়নি এখনো? এখনো হয় নাই। আবার ভোটের সময় তো কাউন্সিলর গুলো সব ভোটের সময় বলে যায় এটা সমাধান হবে হবে, কই সমাধান তো হয় না। আপনার নাম? আমার নাম সুনীল রায়। আমরা যে আজ এখানে এসেছি এই জায়গাটির নাম? জায়গাটির নাম হচ্ছে বৈকুণ্ঠপল্লী। আচ্ছা, এই জায়গা তো ডাম্পিং গ্রাউন্ডের একদম ঠিক পাশেই, আর এটা হচ্ছে একটা খাওয়ার হোটেল, তো এখানে মাছির কি খুব সমস্যা হয়? মাছির তো সমস্যা হবেই, প্রচুর মাছি আছে, এখন এখানে দেখতেই পাবেন যে কত আছে মাছি, প্রচুর মাছি হয়, এটার জন্য আমরা বিরক্তি হই, আমরা খাবার ঠিক মতো খাইতে পারি না, এটাই আমাদের অসুবিধা হয়। আর শীতকালে ডাম্পিং গ্রাউন্ড পোড়ানো হলে সেই ধোয়াতে আপনাদের বাচ্চাদের বা আপনাদের কি কি সমস্যা, মানে কি কি সমস্যার ফেস হন আপনারা? শীতকালে আমাদের এই যে ওটা আগুন লাগায় দেয়,
রাত্রেবেলা মানে প্রচুর ধোঁয়া হয়, ধোঁয়াতে আমাদের এখানে মানে কুয়াশার মতো হয়ে যায়, এত ধোঁয়া। আর ওইটাতে আমাদের শ্বাসকষ্ট প্রচুর হয় আমাদের, এটাই আমাদের খুব সমস্যা হয়, এটাই আমাদের সমস্যা। আর আপনাদের গন্ধ থাকেই, গন্ধ প্রচুর থাকে, নোংরার গন্ধ, তার মধ্যে ধোঁয়া প্রচুর। আর এদিকে মানে শীতের দিনে মানে ধোঁয়াটা ফট করে যাইতেও চায় না, মানে এক জায়গায় লাগিয়ে থাকে, এটাই সমস্যা। আর আপনার ছেলে বা মেয়ের যদি স্কুলে ছোট বাচ্চাদের স্কুলে যেতে কি কোনো সমস্যা হয়? সমস্যা বলতে বর্ষার দিনে তো পুরা মানে রাস্তার পাশে কাদা হয়ে থাকে, ওটা তো যাইতে সমস্যা হয় আমাদের। এখন তো সমস্যা নাই, ওই গন্ধটা শুধু আছে। আর বর্ষার দিনে আমাদের ওই যে জল কাদা দিয়ে যাইতে লাগে, রাস্তার মধ্যে ক্যাচড়া থাকে পুরা, ওটাই আমাদের অসুবিধা হয়। এখন কি করে এটাকে সরাবে না কি করবে কে জানে। এখন তো ওগুলাকে কি করছে, রিসাইক্লিং করতেছে বর্তমানে, ওটা তো আরো গন্ধ করতেছে, মানে ক্যাচড়াগুলোকে ইয়ে করতেছে না, ওটা বেশি গন্ধ করতেছে। আর কি 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 ধরনের প্রতিবাদ করেছেন আপনারা এর জন্য? প্রতিবাদ বলতে অনেকবার আমরা করেছিলাম, মিটিং মিছিল করেছিলাম, আন্দোলন করেছিলাম, ওখানে তো কিছু হয়নি। ওই যেরকমই আছে ওরকমই আছে, বলছিল যে সরবে সরবে, বাস ওইটাই, আর কিছু হয় না। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.